নমস্কার, আমি গার্গী। হঠাৎ বসে বসে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে খুঁজে পেলাম এক সুন্দর ভিডিও। ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। আগস্ট মাসে আমরা গেছিলাম উদয়পুর। উদয়পুর ট্রিপের সেকেন্ড ডেতে আমরা চলে গেছিলাম মনসুন প্যালেস। মনসুন প্যালেসের মেন গেট থেকে এক সরকারি গাড়ি নিয়ে যেতে হয় আসল প্যালেসের ওপরে। নিচে টিকিট কেটে লাইনে দাঁড়াতে হয়। দীর্ঘ ৩ ঘন্টা লাইনে দাঁড়ানোর পর সুযোগ এলো আমাদের। শুরু হলো এক অপূর্ব যাত্রাপথে। বলে না, সফর খুবসুরত হ্যায় মঞ্জিল সে ভি। সত্যি, যেতে যেতে এই লাইনটারই আসল মিনিংটা খুঁজে পেলাম। কি যে সুন্দর লাগছিল চারদিকটা। ছোট থেকেই পাহাড় আর পাহাড়ি পথ আমার খুবই পছন্দের। যেতে যেতে মনে হচ্ছিল ৩ ঘন্টার ওয়েটটা আমাদের সার্থক হয়েছে। সবুজে ঘেরা এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে ছুটে চলল আমাদের বাহন পাহাড়ের পথ চিরে। রাজা মহারাজারা কত শৌখিন হয়, তাই না? রাজা উদয় সিং এই প্যালেসটি তৈরি করেছিলেন বর্ষার সময় উদয়পুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন বলে। বর্ষার সময় তিনি রানীদেরকে নিয়ে চলে আসতেন সিটি প্যালেস থেকে মনসুন প্যালেসে। আর যেতে যেতে আমাদেরও কিন্তু একটু রাজা রাজা ফিল হচ্ছিল, কারণ মনসুন প্যালেসের আসল উদ্দেশ্য যে বৃষ্টি, সেই বৃষ্টিটাই নেমে গেছিল যেতে যেতে। আমরাও উপভোগ করছিলাম বৃষ্টির সেই সুন্দর মুহূর্ত। জানি না ওপরে কি ওয়েট করছিল আমাদের জন্য, কিন্তু রাস্তাটা সুন্দর ছিল। ওপরে যেতেই এই যে সত্যি অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, রাজা যে কিছু ভুল করেননি চারদিকটা দেখে তাই মনে হলো। সবুজে ঘেরা উদয়পুর শহর, সিটি অফ লেক। চারদিকে সবুজ পাহাড় আর মাঝখানে ছোট ছোট লেক। ওপর থেকে কি যে সুন্দর লাগছিল পুরো উদয়পুর শহরটাকে। বর্ষাকালে উদয়পুর যাওয়ার সঠিক সময়। ভালো ডিসিশন নিয়েছিলাম বর্ষাকালেই উদয়পুর যাওয়ার। মহলের ভেতরে সেরকম কিছু নেই, শুধুই প্রাকৃতিক দৃশ্যটাই সুন্দর। ওপরে নীল আকাশ, নিচে সবুজ সবুজ পাহাড়, আর মাঝে সাদা সাদা বাড়ি। এখানে এসে তো মেয়ে আমার মোরের মতো নাচতেই শুরু করে দিয়েছিল, আর সাথে যোগ দিয়েছিল রাবণহাট্টার মনোমুগ্ধকর এক সুর।